বাংলাদেশ মায়ানমার সীমান্তে উত্তেজনা এখন চরমে। রাখাইনের আরাকান আর্মি এবং মায়ানমারের জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ দিন দিন তীব্র হচ্ছে। মর্টার সেলের শব্দ এবং গুলির আওয়াজ বাংলাদেশের ভেতর পর্যন্ত শোনা যাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় এই পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। আরাকান আর্মি মায়ানমারের রাখাইন রাজ্যের একটি বিদ্রোহী গোষ্ঠী। একসময় ক্ষুদ্র বিদ্রোহী দল হিসেবে পরিচিত এই গোষ্ঠী জান্তা সরকারের অব্যবস্থাপনার সুযোগ নিয়ে শক্তিশালী সামরিক সংগঠনে পরিণত হয়েছে। আরাকান আর্মি স্থানীয় জনগণের সমর্থন এবং আস্থা অর্জন করে তাদের সংগঠনকে শক্তিশালী করেছে। তারা জান্তা বাহিনীর অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে নিজেদের অবস্থান তৈরি করেছে। তাদের কৌশল অত্যন্ত চতুর, দ্রুত এবং পরিকল্পিত। গেরিলা হামলার মাধ্যমে তারা জান্তা বাহিনীকে দিশেহারা করে তুলেছে। এক স্থানে আক্রমণ করে দ্রুত অন্য স্থানে সরে যাওয়া তাদের প্রধান কৌশল। মায়ানমার জান্তা সরকার দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার শিকার। জনগণের উপর অত্যাচার চালিয়ে তারা নিজেরাই নিজেদের দুর্বল করেছে, যা আরাকান আর্মির পক্ষে একটি বড় সুবিধা। আরাকান আর্মি মায়ানমারের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করেছে, তার মধ্যে মংডু অন্যতম। এই এলাকাগুলো সীমান্তের কাছে হওয়ায় বাংলাদেশও উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্তে মর্টার শেল বিস্ফোরণ এবং গুলির আওয়াজ শুনে বাংলাদেশ সরকার সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে। বিজিবি এবং সেনাবাহিনী টহল জোরদার করেছে। আরাকান আর্মি একটি গেরিলা বাহিনী হওয়ায় তাদের শক্তি সীমিত। তাদের সামরিক সরঞ্জাম এবং কৌশল মায়ানমারের মতো সুসংগঠিত বাহিনীর সঙ্গেও তুলনীয় নয়। বাংলাদেশের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। উন্নত প্রযুক্তি, ট্যাঙ্ক, আর্টিলারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশ যে কোনো হুমকি প্রতিহত করতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন বঙ্গোপসাগর সুরক্ষিত রেখেছে। বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান আকাশপথে সুরক্ষায় দক্ষ। আরাকান আর্মির কোনো নৌবাহিনী নেই এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শূন্য। বাংলাদেশের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে তারা সফল হতে পারবে না। বাংলাদেশের সামরিক শক্তি শুধু দেশীয় নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা সম্পূর্ণ এই বাহিনী আন্তর্জাতিক সহযোগিতাও লাভ করে। আরাকান আর্মির মূল লক্ষ্য মায়ানমারের রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ালে তারা নিজেদের লক্ষ্য থেকে সরে যাবে। সীমান্তে পড়া মর্টার শেলের বিস্ফোরণ সীমান্তবর্তী মানুষের মধ্যে ভয় এবং উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে তাদের গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যেতে বাধ্য হয়েছে। জান্তা বাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে আরাকান আর্মি শক্ত অবস্থান নিয়েছে। এর ফলে জান্তা বাহিনীর অভ্যন্তরীণ শক্তি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আরাকান আর্মি বাংলাদেশের দিকে অগ্রসর হলে তা হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের সামরিক শক্তি বাংলাদেশের সঙ্গেও তুলনীয় নয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি চট্টগ্রাম এবং কক্সবাজারের নিরাপত্তা বাড়িয়েছে। সীমান্তের যে কোনো হুমকি প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরাকান আর্মি ভারতের 7 সিস্টার অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে দাবি উঠলেও এর কোনো প্রমাণ মেলেনি। এটি একটি বড় পদক্ষেপ যা তাদের পক্ষে বাস্তবায়ন করা কঠিন হবে। বাংলাদেশ কৌশলগতভাবে ভারত এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করছে। এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আরাকান আর্মি জান্তা বাহিনীর অব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের ক্ষোভের সুযোগ নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে। তবে তারা সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের জন্য হুমকি সৃষ্টি করতে পারেনি। মায়ানমার সীমান্তের উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলছে। বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। আরাকান আর্মি স্থানীয় জনগণের সমর্থন আদায় করলেও সামরিক সক্ষমতায় তারা পিছিয়ে। তাদের অস্ত্রশস্ত্র এবং কৌশল সীমিত পর্যায়ে কার্যকর। বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় তাদের পরিস্থিতি যে কোনো অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। জান্তা বাহিনী এবং আরাকান আর্মির সংঘর্ষের ফলে সীমান্তবর্তী এলাকাগুলো উত্তপ্ত হয়েছে। এটি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় প্রভাব ফেলেছে। আরাকান আর্মি রাখাইন রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা করছে। তবে বাংলাদেশ
বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার মতো কোনো কার্যক্রম তাদের পক্ষ থেকে দেখা যায়নি। সীমান্ত সংঘর্ষের ফলে স্থানীয় জনগণ আতঙ্কিত। বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ মায়ানমার সীমান্ত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে। বাংলাদেশের কৌশল এবং সতর্কতা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত। সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে সংঘর্ষ জড়ালে তাদের জন্য হবে তা ধ্বংসাত্মক। বাংলাদেশের সামরিক শক্তি তাদের তুলনায় অনেক বেশি সুসংগঠিত। বাংলাদেশ সীমান্তে শান্তি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। যে কোনো ধরনের সংঘাত প্রতিহত করতে তাদের সামরিক প্রস্তুতি এবং কৌশল অত্যন্ত কার্যকর।